এই কাঁঠাল দানা দিয়ে পিঠে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। কাঁঠাল দানার অনেক রকম রেসিপি তৈরি করে খান, আর একবার পিঠে তৈরি করে দেখুন। মানে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এগুলো কাঁঠাল দানা দিয়ে তৈরি করা হয়েছে। খেতে দারুণ লাগে, হবে একেবারে অমৃত সমান। দেখুন একেবারে নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে। কতটা সুন্দর হয়েছে আজকের এই কাঁঠাল দানার পিঠেগুলো। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি কাঁঠাল দানা দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। আর কাঁঠাল দানা দিয়ে যে এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। আজকের কাঁঠাল দানা রেসিপির জন্য এখানে আমি এক বাটি কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। আর এই কাঁঠাল দানাগুলো তো কাঁঠাল খাওয়ার পরে ভালো করে ধুয়ে আর একটু রোদ্দুরে শুকিয়ে রেখেছিলাম। আর এবার আমি এই কাঁঠাল দানাগুলো কেটে নেব। তো এখানে আমি একটা বঁটি নিয়ে নিয়েছি, তার বঁটি দিয়ে কাঁঠাল দানা কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো কাঁঠাল দানাগুলো এরকম দুটো করে ভাগ করে নিয়েছি, মানে দুটো একটা চেলা করে নিয়েছি। আর এবারে কাঁঠাল দানার উপরে যে সাদা খোসাটা আছে এইটাকে তুলে ফেলে দেব। তো সমস্ত কাঁঠাল দানা থেকে তো কাঁঠাল দানার খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর এবার আমি এই কাঁঠাল দানাগুলোকে জলের মধ্যে নিয়ে নেব। তো জল দিয়ে একটু ধুয়ে নেব। তো এরকম এক বাটি কাঁঠাল দানা হলে আজকে রেসিপিটা আমার হয়ে যাবে। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেব জল। আর এই জলের মধ্যে কাঁঠাল দানাটা দিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে কাঁঠাল দানাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো ঢাকা খুলে দেখে নেব কাঁঠাল দানাগুলো সিদ্ধ হলো কিনা। দেখুন কাঁঠাল দানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি এই কাঁঠাল দানাগুলো নামিয়ে নেব। আর এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে এইভাবে কাঁঠাল দানাগুলো জল থেকে তুলে নেব। আর এবার এই কাঁঠাল দানার মধ্যে জল দিয়ে দেব। আর হাত দিয়ে একটু এইভাবে ঘষে নিলে এই যে কাঁঠাল দানার পিছনে যে লাল খোসাটা আছে এই খোসাটা কিন্তু ভালোভাবে উঠে যাবে। তো দেখুন এই খোসা কিন্তু খুব সহজে উঠে যায়, একটু সিদ্ধ করে নিলে তো খোসা এরকম হাত দিয়ে একটুখানি ঘষলে খোসাটা ভালোভাবে উঠে যাবে। তাই আমি সমস্ত কাঁঠাল দানা থেকে কাঁঠাল দানার লাল খোসাটা ফেলে দিয়েছি ছাড়িয়ে। আর এবার আমি এই কাঁঠাল দানাগুলো আবারও জলের মধ্যে দিয়ে দেবো, একটু ধুয়ে নেব। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই কাঁঠাল দানাগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি এই কাঁঠাল দানাটা মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন কাঁঠাল দানাটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর তবে একেবারে কিন্তু মিহি পেস্ট করতে হবে, এরকম একটু আঠালো হবে। আর হাত দিয়ে দেখে নেবেন একেবারে যেন মিহি পেস্ট হয়। তো এইভাবে করে পেস্ট করে নিতে হবে। আর এবারে আমি কড়াতে পেস্ট করে রাখা কাঁঠাল দানাটা দিয়ে দেব।
আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। তো জলের সাথে এই কাঁঠাল দানার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন কাঁঠাল দানার পেস্টটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, 2 চামচ চিনি, তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো সবকিছু মিশিয়ে নিয়ে আর দিয়ে দেবো এর মধ্যে ময়দা। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে হাফ বাটি চালের গুঁড়ি। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। আর এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। আর এবারে আমি মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এদিকে আমি বাটিতে সাইডে একটু জল নিয়েছি, জলে একবার করে হাত দিয়ে আর এইভাবে করে মেখে নেব। এতে করে কিন্তু হাতের মধ্যে আর মিশ্রণটা লেগে ধরবে না। মিশ্রণটা তো কিন্তু এরকমই একটু নরম হবে আর আঠালো হবে। যেহেতু কাঁঠাল দানা কিন্তু একটু আঠালো হয়, তো সেহেতু এরকম ডোটা কিন্তু এরকম একটু আঠালো আর নরম করে মেখে নিতে হবে। আর এবার এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা নজেল। তো এই নজেলটা পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এইরকম একটা নজেল নিয়ে নিয়েছি। আর এই পাইপিং ব্যাগের মুখটা আমি আগে থেকে একটুখানি কেটে রেখেছিলাম, দেখুন। আর এবারে নজেলটাকে এইভাবে করে পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নেব। তো এইভাবে করে নিয়ে নিয়েছি। আর এবার এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। তো গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা রেখে আর এই মিশ্রণটাকে এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেব। পাইপিং ব্যাগের মধ্যে তো মিশ্রণটা ভরে নিয়েছি। আর এবার এখানে একটা প্লেট নিয়েছি। আর প্লেটের মধ্যে এবার পাইপিং ব্যাগটা এইভাবে একটুখানি চেপে ধরবো, মানে চেপে দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। আর এই তবে কিন্তু এই প্লেটের মধ্যে আগে থেকে আমি একটুখানি সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। তো হাত দিয়ে একটুখানি এরকম করে চেপে দিয়ে আর এরকম ঘুরিয়ে নিলে দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে নিয়েছি, মানে আমি একটু ছোটো ছোটো সাইজে করে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি এটাকে তুলে নিয়ে এখানে একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি। তো নিয়ে নেব। তো দেখুন একইভাবে আবার আমি করে নেব।
তো আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট সাইজের তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। তো একইভাবে এটাকেও তুলে নেব। আবার আমি ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো দেখুন এই আরও একটা তৈরি করে নিয়েছি। তো একটু যেহেতু নরম, তো হাতের মধ্যে একটুখানি করে তেল নিয়ে আর এটাকে এইভাবে তুলে নিতে হবে। আর এই একইভাবে করে আমি সমস্ত কাঁঠাল দানা দিয়ে এই পিঠেগুলো তৈরি করে নেব। কাঁঠাল দানা দিয়ে তো বাড়িতে আপনারা নানা রকমের রান্না করে খান, আর একবার আমার মতো করে কাঁঠাল দানা দিয়ে এইভাবে পিঠে তৈরি করে দেখবেন, খেতে হবে তো একেবারে অমৃতের মতো। তো এই কয়েকটা পিঠে আমি এইভাবে তৈরি করে নিয়েছি, আর এই ছিদ্র করা থালার মধ্যে তো নিয়ে নিয়েছি। আর এবার আমি এদিকে কড়াতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, জল ভালো মতো গরম হয়ে গিয়েছে, আর জলের উপরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি এই ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেব। আর এই পিঠেগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট হলে হয়ে যাবে। তো ততক্ষণ পিঠেগুলো ভাবুক, আর ওদিকে আরও কয়েকটা পিঠে আমি তৈরি করে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে, হাত দিলে বুঝতে পারবেন, হাতের মধ্যে লেগে ধরবে না, আর পিঠেগুলো আগের থেকে অনেকটাই টাইট হয়ে যাবে। আর এবারে আমি এই ছিদ্র করা থালাটা নামিয়ে নেব। তো পিঠেগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। আর এই পিঠেগুলো ঠান্ডা হলে খুব সুন্দর কিন্তু আবার ছেড়েও আসবে দেখুন। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো একে একে আমি সবকটা পিঠে আমি তুলে নিয়েছি, আর দেখুন আরও কয়েকটা পিঠে আমি রেডি করে রেখে দিয়েছিলাম। আর এই পিঠেগুলো কিন্তু একইভাবে আমি এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো একইভাবে এই পিঠেগুলো ভাপিয়ে নেব। সব পিঠেগুলোকে আমি সুন্দর করে ভাপিয়ে নিয়েছি, আর এখনই পিঠেগুলো কত সুন্দর দেখতে লাগছে। তো চাইলে পিঠেগুলো আপনারা এইভাবেও খেতে পারেন। তবে পিঠেগুলোকে আমি একটু টেস্টি করার জন্য তো এখানে নিয়ে নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ নিয়েছি 500 দুধ। তো দুধটা এখন আমি কড়াতে দিয়ে দেব। আর এই দুধের মধ্যে 1 হাতা আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। আর দুধটাকে দেখুন ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি, তবে কিন্তু একেবারে খুব বেশি ঘন করা যাবে না, একটু ফুটিয়ে নিতে হবে। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব পিঠেগুলো। আর এই দুধের মধ্যে পিঠেগুলোকে দিয়ে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। তো খুব বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, তো 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। পিঠেগুলোকে আমি 2 মিনিট একটুখানি দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি, আর এবার আমি পিঠেগুলোকে তুলে নেব। আর দুধের মধ্যে পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এখন আমি একটা থালার মধ্যে করে নিয়ে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই কাঁঠাল দানার পিঠেগুলো। আর দেখুন পিঠেগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর কাঁঠাল দানা দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায়, তো না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কতটা সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে, আর হয়তো একেবারে নরম তুলতুলে। তো একটা পিঠে তো আপনাদের দেখাবো কতটা লোভনীয় হয়েছে। দেখুন একেবারে নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে। কতটা সুন্দর হয়েছে আজকের এই কাঁঠাল দানার পিঠেগুলো।
তো হাত দিয়ে একটুখানি দেখাচ্ছি, দেখুন দারুণ হয়ে। আর এই কাঁঠাল দানা দিয়ে পিঠে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। কাঁঠাল দানার অনেক রকম রেসিপি তৈরি করে খান, আর একবার পিঠে তৈরি করে দেখুন। মানে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এগুলো কাঁঠাল দানা দিয়ে তৈরি করা হয়েছে। খেতে দারুণ লাগে, হবে একেবারে অমৃত সমান, মুখে দেবার সাথে সাথেই তো গলে যাবে। বন্ধুরা, আজকের আমার এই কাঁঠাল দানার পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।